যদি মনে হয় যে আমার স্যারের সঙ্গে কোনো সম্পর্ক আছে তো আছে। আমি যা করেছি নিজের ইচ্ছেতে করেছি, নিজের ইচ্ছেতে এখানে এসেছি। নোংরা মানসিকতা আমার নয়, আপনার। এক্ষুনি আপনি এখান থেকে চলে যান, আর এক মুহূর্ত এখানে থাকবেন না আপনি। তুমি যদি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না যাও তাহলে আমি দারোয়ান ডেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। তাই বলছি ভালো ভালো এখান থেকে বেরিয়ে যাও। দীপু, কি ভাবছো দীপু? দীপু কোথায় যাচ্ছ? দাঁড়াও এখানে। দীপু, দীপু কি হয়েছে? দীপু কেন কোনো কথা বলছো না তুমি? দীপু প্লিজ, দীপু প্লিজ কথা বলো, চুপ করে থেকো না। দীপু স্পিক আউট। দীপু, আমি এইভাবে ঠকে গেলাম। যে নীলাকে নিজের থেকে বেশি ভালোবেসেছি, যে নীলাকে নিজের থেকে বেশি বিশ্বাস করেছি, সে আমাকে এইভাবে ঠকালো। দীপু, দীপু আমি বুঝতে পেরেছি। শক্ত হও দীপু, এটা ভেঙে পড়ার সময় নয়। যে তোমাকে ঠকিয়েছে দীপু, এটা তাকে শাস্তি দেওয়ার সময়। নাহলে ও তোমাকে ঠকিয়ে জিতে যাবে। ও তো চেয়েছিল যাতে তুমি ভেঙে পড়ো, কিন্তু এটাও ওকে শাস্তি দেওয়ার সময়। দীপু, কি শাস্তি দেবো আমি ওকে? আমি বিশ্বাস করে উঠতে পারছি না যে নীলা এক রাতে কি করে এতটা বদলে গেল। বাড়িতে সবাই আমার জন্য নীলাকে মেনে নিয়েছে। আমি ভেবেছিলাম নীলা আমার ভালোই চায়, কিন্তু না দীপু, নীলা তোমার বা বসু পরিবারের ভালো চেয়ে তোমাকে বিয়ে করেনি। দীপু তোমাকে বিয়ে করেছিল বসু পরিবারের সম্পত্তির লোভে। আফটার অল ও তো একটা বস্তির মেয়ে, আর একটা বস্তির মেয়ের কাছে অত বড় একটা পরিবারের বউ হওয়া, এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্টের বিষয়। যদি তাই হয় তাহলে এখন আমাকে ছেড়ে চলে গেল কেন? দীপু তোমাকে নীলা ধরেছিল যেই কারণে, তোমাকে নীলা ছাড়লো সেই কারণে, লোভ। ও আরকেজির মধ্যে তোমার থেকে বেশি কিছু দেখেছে দীপু। এখন নীলা আরো অনেক বড় হতে চায়। ও এখন গায়িকা হিসেবে নাম করতে চায় দীপু, আর সেটা নীলা করতে চায় আরকেজির হাত ধরে। যেদিন ওর দরকার ফুরিয়ে যাবে সেদিন নীলা আরকেজিকেও লাথি মারবে। কিন্তু যতদিন না নীলার প্রয়োজন ফুরোচ্ছে ততদিন নীলা আরকেজিকে ধরে ধরে উপরে উঠতে থাকবে, অনেক 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 উপরে। এই ধরনের মেয়েগুলো এইরকমই হয় দীপু। এরা লোভ ছাড়া কিচ্ছু বোঝে না। লোভ এদের জন্মগত। এরা শুধু নিজেরটা বোঝে। আমি এটা মেনে নেব না। ও আমাকে ঠকিয়ে এত আরামে নিজের জীবন কাটাবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। কিছু একটা করতে হবে আমার। আমি নীলাকে জোর করে নিয়ে আসবো, ওকে আমার সাথেই থাকতে হবে। আমি ওকে বাধ্য করবো ফিরে আসতে। তাতে কি লাভ হবে দীপু? তুমি যদি নীলাকে জোর করে তোমার কাছে নিয়ে আসো, তাতে তুমি ভালো থাকবে তো, নাকি নীলা তোমাকে ভালোবাসবে? কোনটা? আজ না হয় কাল ঠিক সুযোগ বুঝে আবার নীলা তোমাকে ছেড়ে চলে যাবে। যে সম্পর্ক ভেঙে গেছে তুমি আবার সেই সম্পর্ক আঁকড়ে ধরতে চাও। আচ্ছা দীপু, তার থেকেও বড় কথা, তোমার বাড়ির লোক যখন জানবে নীলা ওই লোকটার সঙ্গে এক রাত কাটিয়েছে, তারপরে তারা নীলাকে মেনে নেবে তো? কি করবো তাহলে? দীপু, দীপু তুমি নীলাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ দাও দীপু। তোমার নিজের একটা গোটা জীবন পড়ে আছে, ওর জন্য তুমি তোমার গোটা জীবনটা কেন নষ্ট করবে দীপু? কিসের জন্যে? এত ভালো একটা চাকরি করছো, আর পরেও তুমি পিছনে ফিরে তাকাবে দীপু? কেন?
কিন্তু নীলা তো ভুল করেছে, আমার উচিত ওকে সেই ভুল থেকে পার করে নিয়ে আসা। কোনো ভুল করছে না দীপু। নীলা যেটা করছে সেটা ভেবে চিনতে, নিজের স্বার্থের কথা ভেবে তারপরেই করছে। দীপু, দীপু বোঝার চেষ্টা করো। নীলা বড় হতে চায়, সেই জন্য একটা বিবাহিত লোকের সাথে সম্পর্কে জড়ানোর জন্য দুবারও ভাবেনি ও। তুমি দেখলে না ওই হাড় কেজির মেয়েকে কি সুন্দর মায়ের মতন দেখাশোনা করছে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। দীপু, নীলা আর ফিরতে চায় না। তুমি নীলাকে মুক্তি দাও দীপু, এই সম্পর্ক থেকে নীলাকে মুক্তি দাও। আমাকে একটু ভাবতে দিন। আপাতত এখন বাড়ি চলো, আজকের মধ্যেই আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আসুন। মোটামুটি ব্রেন ওয়াশ করেই ফেলেছি, বাকিটা নিজেই নিজেকে করে ফেলবে। সাব্বাস জাস। আমার জন্য এইসব হলো নীলা, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। কি বলছেন কি স্যার? আপনার জন্য ক্ষমা তো আমার চাওয়া উচিত। ছোটদাদা বাবু আপনার বাড়িতে এসে আপনাকে অপমান করে গেল, যা নয় তাই বলে গেল। আমি কিছুই করতে পারলাম না। ওনার মুখে যা এলো উনি তাই বলে গেলেন। একবারের জন্য ভাবলেন না যে আপনার মতো গুণী মানুষকে এরকম কথা বলা যায় না, এরকম ভাবে অপমান করা যায় না। আমি ওকে কোনো দোষ দিচ্ছি না নীলা, আসলে ওর মাথায় এমন করে কিছু ঢোকানো হয়েছে যে ও তোমাকে আমার এখানে দেখে আর মাথা ঠিক রাখতে পারে না। আমি জানি কে ঠকিয়েছে, কে ওনার মাথা খেয়েছে, আমি খুব ভালো করে জানি। কিন্তু আমার প্রশ্ন হলো, উনি এভাবে কারোর কথা বিশ্বাস করবেন কেন? উনি আমাকে চেনেন না, উনি জানেন না যে আমি কি করতে পারি আর কি না করতে পারি। উনি ভাবলেন কি করে যে আমি আপনার সঙ্গে। থাক নীলা, এই কথাটা তুমি আর বলো না, আমার শুনতেও খুব খারাপ লাগছে। আসলে তুমি যখন গতকাল রাত্রে আমাকে বলেছিলে যে তুমি আমার বাড়িতে এলে লোকে কি বলবে, সেই কথাটা আমার শোনা উচিত ছিল। তুমি তো আসতে চাওনি এখানে, আমি তো তোমাকে এখানে আসার জন্য জোর করলাম। আর দেখো, সেই জন্য কি মারাত্মক ভুল বোঝাবুঝি। কত রাতে আপনি আমাকে রাস্তায় ঘুরতে থেকেই তো আমার নিরাপত্তার জন্য আপনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন। তার জন্য আপনাকে কেন কথা শুনতে হবে? না নীলা, আমার বোঝা উচিত ছিল যে আমার এই ডিসিশনের জন্য যে তোমার চরিত্র। আপনি ভাববেন না আমি এসব ভুলে যাব, কিন্তু আপনি হয়তো এসব কোনোদিন ভুলতে পারবেন না। সারা জীবন এই কথাটা ভেবেই আমি ছোট হয়ে থাকবো স্যার। আপনি আমার জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন স্যার, আমি আজই চলে যাব। বেশ, আমি কথা বলছি। তুমি চলে যাবে? তুমি আবার চলে যাবে বলছো? তোমাকে আমি বললাম তুমি কোথাও যাবে না। তুমি আমার কথাটা শোনো টুপু। দেখো, আমি তো ভেবেছিলাম আমি থাকবো, কিন্তু আমি না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার কাছেই থাকবে। টুপু 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 এরকম করো না। আমি তো বলছি আমি মাঝে মধ্যেই আসবো। না, মাঝে মধ্যে না, তুমি আমার কাছে সব সময় থাকবে। টুপু এরকম করলে হয় বলো? আমাকে যেতে হবে তো। না, তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে খেলবে। তুমি না খেললে আমি কারোর সাথে খেলবো না। তুমি না খাইয়ে দিলে আমি খাবো না। তুমি আমাকে ঘুম পাড়িয়ে না দিলে আমি ঘুমাবো না। টুপু, তুমি শান্ত হয়ে আমার কথাটা একবার শোনো। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি আমাকে ছেড়ে গেলে কি হয়েছে টুপু? স্যার, ও এরকম করছে কেন? ওর কি হয়েছে? ওকে জলটা খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে। জলটা খাও টুপু, খাও। আসলে নীলা, তোমাকে বলা হয়নি, ও খুব উত্তেজিত হয়ে পড়লে বা কষ্ট পেলে ওর খুব শ্বাসকষ্ট হয়, আর তখনই ও সেন্সলেস হয়ে যায়। অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু
কোনো ফল হয়নি। আসলে ও তোমার চলে যাওয়াটা মেনে নিতে পারছে না। তোমাকে ওর খুব ভালো লেগে গেছে। তুমি চলে গেলে আবার হয়তো আমি যাবো না টুকু, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। কষ্ট পেও না তুমি, আমি তোমার কাছেই থাকবো, ঠিক আছে? শরীরটা এখন একটু ঠিক লাগছে? খেলবে তাহলে তুমি? হ্যাঁ চলো। স্যার, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কটা দিন আমি এখানে থাকবো। না না, আপত্তি থাকবে কেন? কিন্তু নীলা, মানে দীপু ও যদি আবার... উনি আমাকে ভুল বুঝেছেন, ওনার চোখে আমি খারাপ হয়ে গেছি। তাই এখন আর উনি কি ভাববেন না ভাববেন সেটা আমি ভেবে কি করব। তবে আমি তো মা কালীর ভক্ত, আমি জানি আমি কোনো খারাপ কাজ করিনি। একদিন না একদিন মা কালী ঠিক ওনাকে বুঝিয়ে দেবে। সেদিন হয়তো উনি নিজে থেকেই আমার কাছে আসবেন। আমি টুপুর কাছে থাকতে চাই স্যার, আমি ওকে ছেড়ে কোথাও যেতে চাই না। নীলা, তোমাকে কি বলে যে আমি কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। তোমার এই ঋণ হয়তো আমি কখনো শোধ করতে পারবো। আপনি আমার জন্য যা যা করেছেন আপনি ধরে নিন যে তার ঋণ শোধ করছি আমি। টুপু, খেলবে তুমি আমার সাথে? সারা রাত মেয়েটা বাড়ি ফিরল না, কোথায় গেছে তার কোনো খবর নেই। মানে আমার কিন্তু সত্যি এবারে ভয় করছে। মেয়েটা কোনো বিপদ হলো না তোর? কেন যে বকাবকি করতে গেলাম ওকে কে জানে। কিন্তু বকাবকি না করেই বা কি করতাম বল? ও তো অন্যায় করেছিল, তাই না? আচ্ছা মা, তাই বলে নীলাকে তুমি বাড়ির থেকে বেরিয়ে যেতে দিলে? আরে বাবা, ও তো আমার সামনে বেরোয়নি। আমি পায়ে ব্যথার জন্য দাঁড়াতে পারছিলাম না, তাই ওকে বকাবকি করার পরে আমি ঘরে চলে গেছি। আমি অনেক দেরিতে খবর পেয়েছি। এখন আবার নিজেকেই দোষ দিতে ইচ্ছে করছে, জানিস তো? খবর পাওয়া মাত্রই আমি কেন ছুটে গেলাম। আমি বারবার করে বলেছিলাম যাও ছোট কাকিকে ফিরিয়ে নিয়ে এসো, কিন্তু তোমরা কেউ যাওনি, আমার কথা কেউ তোমরা শোনোনি। উল্টে তোমরাই আমাকে অনেক বকাবকি করেছো। তারপরে আমি ছোট কাকিকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ফোন সুইচ অফ, এখনো ফোন সুইচ অফ আছে। আমার যে কি ভয় করছে না, ছোট কাকি আর ফিরবে না। কেউ যদি ছোট কাকিকে ফিরিয়ে নিয়ে না আসে, ছোট কাকি নিজের থেকে বাড়িতে ফিরবে না। আরে বাবা, এত টেনশন করে ভয় পাওয়ার কি আছে? আমি বলছি তো, তোর ছোট কাকির কিচ্ছু হয়নি, একদম বহাল তবিয়তে আছে। তুমি কি করে জানছো? ছোট কাকি তোমাকে বলেছে? কাল থেকে সেই একই কথা বলে যাচ্ছ। তোমরা প্লিজ এরকম আর করো না, তোমরা সব সময় এরকম করো। তোমরা না ছোট কাকিকে সহ্য করতে পারো না, সব সময় অপমান করেছো, ছোট বড় কথা বলেছো। কালকে যদি একটু ভালো করে ছোট কাকির সাথে কথা বলতে না, তাহলে আজ হয়তো এই ঘটনাটা ঘটতো না। ছোট কাকি কোথাও যেত না। না পিয়া, তুমি ভুল বলছো। তোমার ছোট কাকি এই বাড়ি থেকে বেরোতেই চেয়েছিল, আর বেরিয়ে ওর যেখানে যাওয়ার কথা ছিল ও সেখানেই গেছে। মানে কোথায় গেছে নীলা? দীপু, তোরা কি ওর কোনো খবর পেয়েছিস? ছোটকা, ছোটকা কি হয়েছে বলো না? তুমি চুপ করে আছো কেন? ছোট কাকি কোথায়? কি বলবো আমি? কি বলবো? আমি কিভাবে ঠকে গেছি, নীলা আমাকে কিভাবে ঠকিয়েছে সেটা বলবো আমি? এই দাঁড়া দাঁড়া, কি বলছিস তুই? ঠকে গেছিস মানে? হ্যাঁ, আমি ঠকে গেছি, আমি একদম ঠকে গেছি। জাজের কথাই আজকে সত্যি হয়েছে। নীলা ওই আরকেজির বাড়িতে গেছে, আর ওই আরকেজির বাড়িতেই আছে। অসম্ভব, তুই ভুল বলছিস। না না, দীপু কেন ভুল বলতে যাবে? দীপুর চোখ মুখ দেখে বুঝতে পারছে না ও কতটা ভেঙে পড়েছে।
না না, আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। দীপু, আমি বলছি শোন, তোর কথা বুঝতে ভুল হচ্ছে। কিসের ভুল হচ্ছে আমার? আর আমার ভুলটা হবেই বা কেন? মানে আমি আমার নিজের চোখে দেখে এসেছি। আমার আমার চোখ দুটোকে কি আমি অবিশ্বাস করব? এরপর কি আর কোনো কথা থাকতে পারে? আমি নীলাকে আর জ্যাসকে দুজনকেই চিনতে ভুল করেছিলাম। নীলাকে বিশ্বাস করে ভুল করেছিলাম, আর ওনাকে বিশ্বাস না করে ভুল করেছিলাম। আমি অনেকদিন ধরেই বুঝতে পেরেছিলাম, কিন্তু তাও কাউকে কিছু বলিনি। আমি বলতে পারিনি, কারণ আমি জানতাম যে দীপু কষ্ট পাবে। জ্যাস কিন্তু আমাকে সব কথা বলেছিল। আমি জ্যাসকে কাউকে কিছু বলতে বারণ করেছিলাম, কারণ আমি জানি শুধু দীপু না, এই সত্যিটা যদি বাড়ির কেউ জানতে পারে তাহলে সবাই খুব দুঃখ পাবে, একদম ভেঙে পড়বে। আর সেই জন্যই আমি কিন্তু আজ আর থাকতে না পেরেই দীপুকে নিয়ে গেলাম। দীপু যাতে নিজের চোখে সবটা দেখতে পারে। দীপু নীলা তোমাকে ঠকিয়েছে, আর সত্যিটা মেনে নাও দীপু। ও বড় লোক দেখে তোমার ভালোবাসা ভুলে গেছে। আমি থাকবো ওর সঙ্গে। কিছু চাই না আমার। ওই মেয়েটা শুধু আমার জীবন থেকে বিদায় নিয়ে ব্যাস। তুই কিছু না চাইলেও আমরা চাই দীপু। ও এত বড় একটা অন্যায় করেছে, আর আমরা চুপ করে থাকবো? আমরা কিচ্ছু করবো না? দীপু, তুই একটু শান্ত হ প্লিজ, শান্ত হ। না মা, প্লিজ তুমি আর ওকে শান্ত হতে বলো না। ও রাগ হোক, রাগ হওয়াটাই তো এখন দরকার। দীপু, তুই আমার কথা শোন, আমি তোকে বলছি, তুই কিন্তু নীলাকে একদম ছাড়বি না। ওকে শাস্তি পেতেই হবে এর জন্য। আর কি শাস্তি দেবো আমি ওকে? ওকে শাস্তি দেবার একটাই উপায় আছে, তুই আমার বোনকে বিয়ে কর। এই সৌমি, কি বলছো নাকি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে প্লিজ অনি, আগে আমাকে আমার পুরো কথাটা শেষ করতে দাও। নীলা যে অন্যায়টা করেছে তার জন্য তোকে পছতাতে হবেই। দীপুর মতো একজন এত ভালো মানুষকেও এইভাবে ঠকিয়েছে, আর তার জন্য শাস্তি পাবে না? আসলে কি বলতো দীপু, ওরা তোকে ফেলনা মনে করেছে, কিন্তু তুই আমার এই বোনটাকে বিয়ে করে ওকে বুঝিয়ে দে যে তুই ফেলনা নোস। দেখো তোমরা প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি সবকিছু ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই বলছি। দীপু, তুই জ্যাসকে বিয়ে কর। এই মেয়েটা না তোকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, আমি তো জানি। আর আমি সবাইকে দায়িত্ব নিয়ে বলতে পারি, জ্যাসমিন অ্যাটলিস্ট দীপুকে নীলার মতো ঠকাবে না। আমার কথা মন দিয়ে শোন দীপু, তুই নীলাকে ডিভোর্স দিয়ে জ্যাসমিনকে বিয়ে করে নে। দেবো আমি ডিভোর্স নীলাকে। আর জ্যাসকে বিয়ে করবো। মেজবৌদি ঠিক কথাই বলেছে, নীলাকে শাস্তি দেওয়ার এই একটাই উপায়, আর ওকে শাস্তি আমি দেব। আমি এখনই উকিলের কাছে যাচ্ছি। আমি আজই ওকে উকিলের চিঠি পাঠালাম।